হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা গেছে, তাই সকাল থেকে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। এখন বাজে রাত 9টা। তো আমি অফিস থেকে বাড়ি চলে এসেছি এবং আজকে আমি বানাবো চিকেনের রেসিপি। কিভাবে আমি চিকেনের রেসিপিটা বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে থেকে। দেখো, এখানে আমি একটা বোলের মধ্যে 1 কেজি পরিমাণ, 1 কেজি ঠিক না, 900 মতো, 800-900 মতো চিকেন আমি নিয়েছি, যেটাকে আমি ভালো করে হালকা গরম জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ, কুচি করে রাখা 3টে থেকে 4টে মতো পেঁয়াজ। 900 মতো কেন বললাম, এখানে অ্যাকচুয়ালি সলিড পিসগুলো আমি তুলে রেখে দিয়েছি। আমার বাড়িতে কেউ সলিড খেতে পছন্দ করে না, তো সলিড পিসগুলো আমি তুলে রেখে দিয়েছি। তাই ওই 850-900 চিকেন এখানে হবে, যেখানে আমি 3 পিস পেঁয়াজ দিয়ে দিয়েছি, 50 গ্রাম না, ওই 10 থেকে 15 গ্রাম মতো আদা, একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুনকে পেস্ট করে দিয়ে দিয়েছি। আমি এখানে জিরে ইউজ করিনি, আমি খানিকটা গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ এবং তেল, এবং সঙ্গে খানিকটা লাল লঙ্কার গুঁড়ো, যেটা কিনা ঝাল ছাড়া লঙ্কার গুঁড়ো ছিল, অর্থাৎ কালার লঙ্কার গুঁড়ো ছিল, যেটা আমি দিয়ে এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে খানিকটা ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। জিনিসটাকে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো ওই আধা ঘন্টা মতো, এটাকে মেরিনেট করার জন্য রেখে দেবো। তো দেখো, এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি জিনিসটাকে, এবং আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। এরপরে এখানে আমি একটা কড়াইতে লাল লাল করে আলু ভেজে নিয়েছি। তারপরে আমি সেই আলু ভাজা তেলের মধ্যে মেরিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি, এবং বেশ খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আচ্ছা, এখানে যেহেতু আমি লাল লঙ্কা কালারের জন্য ইউজ করেছিলাম, তো সাধারণত আমি কোনো লঙ্কা ইউজ করিনি, তো আমি পুরো রান্নাটাই এরকমভাবে কাঁচা লঙ্কা কেটে দিয়ে করব। এতে করে কি হবে, যারা সাদা সাদা মাংসের ঝোল খেতে পছন্দ করো না বা সাদা তরকারি খেতে পছন্দ করো না, তাদের কালার তরকারিটাও হয়ে যাবে এবং কাঁচা লঙ্কা খাওয়াও হয়ে যাবে। এতে করে শরীর খারাপের কোনো চান্সই থাকবে না। শুকনো লঙ্কায় যে পেট ব্যথা বা গ্যাস অম্বলের সমস্যা হয়, সেটা হওয়ার কোনো চান্সও থাকবে না, এবং তরকারিটাও লাল লাল দেখতে হবে। যেটা আমি যেহেতু লাল তরকারি পছন্দ করি, তো প্রতিদিন শুকনো লঙ্কা খেলে শরীর খারাপ হবে। তো আমি আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না, এবং আরও কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সবচেয়ে বড় কথা একটা হলো, আমি এখনও আমার কিচেনটাকে প্রপারলি সেট আপ করতে পারিনি। তো আশা করব ভবিষ্যতে আরও ভালো করে সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং নিজের ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আমার এই সমস্ত কর্মকাণ্ডে তোমরা সাথে থেকো, ভীষণ ভালো লাগবে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। নমস্কার, শুভরাত্রি।